তৃণমূলের পঞ্চায়েতের নেতা তাকে খুন করতে আগ্রহী হবে শুধুমাত্র তৃণমূল, অর্থাৎ তৃণমূলের হাতে খুন হচ্ছে তৃণমূল, এটা জানার জন্য বোঝার জন্য কোনো অনুসন্ধান বা গবেষণার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ এটা আজকের বাংলার নতুন একটা তৃণমূলী সিনড্রোম, তৃণমূলের আরেকটা নতুন প্রকাশ হচ্ছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে তৃণমূলকে খুন করতে ময়দানে নেমে গেছে। কারণ একটাই, বখরার মারামারি, চোর বেশি রসদ কম, বখরার মারামারি। আর এই বখরার মারামারিতে হত্যার ঘটনা বেড়ে চলেছে। এটা তৃণমূলের নিজস্ব ঘরানা, এটা সেই ঘরানার কুৎসিত চেহারা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। তাই তৃণমূলের যিনি খুন হয়েছেন আলুগ্রামে, তিনি খুন হয়েছেন তৃণমূল নেতার হাতে। পুলিশ যদি খোঁজ নেয় সব জলের মতন পরিষ্কার হয়ে যাবে। মনে করতে পারে একটা কলোনিতে, এতদিন পর তাদের মনে হয়েছে একটা কলোনিতে যাওয়া দরকার। দিল্লিতে এরকম শয়ে শয়ে কলোনি আছে, বাঙালি কলোনি, জহিন্দ কলোনি তাদের খবরের কাগজের নাম এসছে বলে জহিন্দ কলোনির কথা বলা হচ্ছে। এই জহিন্দ কলোনি ফরওয়ার্ড ব্লকের নেতারা একসময় করে দিয়েছিলেন। দিল্লিতে এরকম হাজার হাজার বাঙালি কলোনি আছে, একটা কলোনিতে নাই বা গেলেন, আরো 100টা কলোনিতে যান না আপনারা, দেখুন প্রত্যেকটা কলোনির অবস্থা কি। এখন ব্যাপার যে রাজনীতি করতে গিয়ে একটা কলোনিকে বেশি দরকার হতে পারে, নৈতিক জৈবিক পরাজয় সেটা পরের কথা। দিল্লিতে লক্ষ লক্ষ বাঙালি বসবাস করে, লক্ষ লক্ষ। আপনাদের যদি চিন্তা অসুবিধায় আমরা নিয়ে যেতে পারি, বলুন কবে নিয়ে যেতে হবে, আমরা নিয়ে যাব। সেখানকার বাঙালি যারা বসবাসকারী তাদের অত্যন্ত দুরবস্থার মধ্যে তারা বসবাস করে, অত্যন্ত দুরবস্থার মধ্যে। আপনারা সেখানেও যান, জহিন্দ কলোনি ফরওয়ার্ড ব্লকের নেতারা তৈরি করে দিয়েছিল, কোনোদিন তো যাননি এখন পর্যন্ত। এখন খবরের কাগজে নাম উঠেছে, এখন যাওয়ার প্রয়োজন পড়েছে। অনেক বাঙালি আছে দিল্লিতে, লক্ষ লক্ষ বাঙালি বসবাস করে, তারা দরিদ্র, তারা গরিব, তাদের জন্য সহযোগিতা পৌঁছে দিন। দিল্লিতে কেন, ভারতবর্ষের সমস্ত রাজ্যে পশ্চিমবঙ্গের অফিসারদের নিয়োগ করুন, কোথায় কত বাঙালি কাজ করছে তালিকা তৈরি করুন, তাদের কাছে খবর পাঠিয়ে বলুন, তাদের জন্য আলাদা পোর্টাল তৈরি করুন, বলুন অসুবিধা জানাতে। শুধু বাংলার পরিযায়ীরা ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরে লাখে লাখে আছে, সেখানেও তাদের একই অবস্থা। মরলে দেখবার কেউ নেই, জেলে গেলে খোঁজ নেবার কেউ নেই। তাদের জন্য আপনি এগিয়ে আসুন, তবে না হবে। খালি কুমিরের কান্না কাঁদবো, অথচ চোখে জল বেরোবে না। ভোট পর্যন্ত এটাই চলবে। এটাই যদি বাঙালির নিয়তি হয়, তাহলে বাঙালি যাবে কোথায়?